আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের ভেক্টরের আজকের আলোচনার টপিক হচ্ছে আমরা যে গত লেকচারে আমরা শিখেছিলাম কি যে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এই দুইটা জিনিস। তো আমরা আজকে হচ্ছে এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আমরা অর্থাৎ এই যে লব্ধির মানটা দেখছি, তো আমরা এর ক্ষেত্রে আমরা হচ্ছে কি প্রথমে দেখব যে কোন অবস্থায় লব্ধির মানটা কত হবে বা কোন অবস্থায় লব্ধির মানটা সর্বোচ্চ হবে, কোন অবস্থায় সর্বনিম্ন হবে। অর্থাৎ সোজা কথা হলো আমরা দেখব কত ডিগ্রিতে ক্রিয়া করলে বা কত অ্যাঙ্গেল কত হলে তোমার লব্ধির মানটা সর্বোচ্চ হবে, সর্বনিম্ন হবে বা অন্য কিছু হয় কিনা আমরা সেটা দেখব। তাহলে আমরা প্রথমে তোমার আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি বসাবো। ওকে, তো আমাদের আর ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার যদি বসাই, এখানে আমরা খেয়াল করি আমরা প্রথমে 0 ডিগ্রি বসাচ্ছি। তাহলে 0 ডিগ্রি যদি বসাই আমাদের কস আলফা সমান হচ্ছে 0 ডিগ্রি। তো আমরা জানি হচ্ছে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, অর্থাৎ এখানে আলফা ইকুয়াল 0 ডিগ্রি। তো 0 ডিগ্রির মান কত? 1। তার মানে আমাদের এটা কিন্তু পুরোটা 1 হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে হচ্ছে ফি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস 2 ফি কিউ। তো এখান থেকে আমরা দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতে পারি, অর্থাৎ 3 প্লাস কিউ হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা করতে পারি আর ইকুয়াল হচ্ছে ফি প্লাস কিউ। তার মানে দেখো এই ফি প্লাস কিউ তোমার কাছে আছেই দুইটা ভেক্টর যোগ করলে কিন্তু সর্বোচ্চ মান হবে। তুমি বিয়োগ করে দেখো, বিয়োগ করলে কিন্তু সর্বোচ্চ হবে না। তার মানে এই যে ফি প্লাস কিউ এটাকে কিন্তু বলা হয় আর ম্যাক্সিমাম, মানে লব্ধির সর্বোচ্চ মান। তাহলে এখানে একটু খেয়াল করো, তোমার যখন আলফা এর মান 0 ডিগ্রি হবে তখন তুমি ম্যাক্সিমাম পাচ্ছ। জিনিসটা একটু রিয়েলাইজ করি যে রিয়েলাইজ করা যায় কিনা। খেয়াল করো আমাদের এমন দুইটা ভেক্টর ছিল, তো আলফা এর মান, এটা আলফা, আলফা এর মান যদি 0 ডিগ্রি হয় তার মানে দেখো দুইটা ভেক্টর এরকম, অর্থাৎ একটার উপর একটা, সোজা কথা এমন দুইটা ভেক্টর, তখন এরা কি হবে? এদের মান কিন্তু সর্বোচ্চ হবে। কারণ ধরো একটা যদি তোমার 5 হয় আর একটা যদি 10 হয়, এইখানে 5 প্লাস 10 মিলে কিন্তু 15 হয়ে যাবে। এই 15 চেয়ে বেশি মান কিন্তু সম্ভব না। তার মানে এটা হবে লব্ধির সর্বোচ্চ মান এবং এরা হবে কি, এরা পরস্পর সমান্তরাল হবে। ওকে, তারপর আমরা থিটার ক্ষেত্রে দেখি। আমরা এখানেও হচ্ছে 0 ডিগ্রি বসাবো। থিটার ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে মানটা কত আসে, আমরা কত আসে সেটা একটু দেখবো। তো সাইন 0 ডিগ্রির মান কত? যেহেতু কস 0 ডিগ্রির মান 1, সাইন 0 এর মান অবশ্যই 0 হবে। তাহলে দেখো আমাদের উপরে একটা রাশি আসতেছে 0 আর নিচে আসতেছে পি প্লাস কিউ কস আলফা। তাহলে কত আসবে? আমাদের মান আসবে হচ্ছে 0। ওকে, তো আমাদের এখানে মান 0। এই জিরোর কথা অর্থ হচ্ছে যে আমরা এই যে দুইটা ভেক্টর এরা কিন্তু একটা আরেকটার উপরে থাকবে, সোজা কথা হচ্ছে সমান্তরাল থাকবে। তো আমরা দেখি যখন 0 ডিগ্রি হবে তখন যে জিনিসটা হবে, তোমার লব্ধির মান হবে ম্যাক্সিমাম এবং তাদের দিকটা হবে কত? দিকটা হবে অর্থাৎ এরা সমান্তরাল হবে। তারপর আমরা দেখবো হচ্ছে 90 হলে কত হয়। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে যদি 90 ডিগ্রি হয় কস এর মান তাহলে কত হবে সেটা একটু আমরা দেখবো। তো কস 90-র মান হচ্ছে তোমার 0, কারণ আমরা দেখছি যে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে 90-র মান হচ্ছে 0। তো এখানে দেখো তাহলে পুরা রাশিটা 0 হয়ে যাবে। তো আমরা এখানে বলতে পারি যে আর সমান √ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের লব্ধির মান হবে। তাহলে আমরা বলতে পারি যে যখন দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করবে, অর্থাৎ দুইটা ভেক্টর এরকম 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তখন তাদের লব্ধির মানটা হবে ওই দুইটা ভেক্টর আলাদাভাবে বর্গের যোগফলের বর্গমূল, মানে
বর্গ যোগফলের বর্গমূল। তো আমরা এটা বলতে পারি। তারপরে দেখো দিকটা কোন দিকে হবে, দিকটা আমরা যদি এরকম tan থিটা সমান বের করি, তাহলে আমরা সাইন 90 মান বসাবো। আমরা দেখতে পাচ্ছি যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে তোমার, আমরা এখানে সাইন যদি 90 মান বসাই, দেখো cos 90 মান হচ্ছে 0, তার মানে সাইন 90 মান কিন্তু 1 হবে। তাহলে এখানে হবে আমাদের 1, আর নিচে cos 90 মান, cos 90 মান কত হবে, cos 90 মান কিন্তু 0 হবে। তাহলে খেয়াল করি আমরা যে এখানে যদি sin 90 মান 1 হয়, তার মানে q, আর এখানে তো আমাদের cos 90 মান হয়ে যাবে হচ্ছে 0, তাহলে আমাদের থাকবে ফি, তার মানে থিটা সমান হবে tan ইনভার্স 1 q বাই ফি। তাহলে আমাদের লব্ধির দিকটা কিন্তু এমন হবে, যখন দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করবে, তখন এদের লব্ধির দিকটা হবে tan ইনভার্স 1 q বাই ফি। ওকে, এখন আমরা দেখব যদি 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে কি হবে। 180 ডিগ্রি কোণে ক্রিয়া করা বলতে ব্যাপারটা এমন, একটা ভেক্টর এদিকে গেল আর একটা ভেক্টর এদিকে গেল, 180 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। ওকে, তো আমরা দেখি যে 180 ডিগ্রি কোণে ক্রিয়া করলে কত হবে। তাহলে পি স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস 2 ফি কিউ কস, এখানে খেয়াল করি আমরা cos 180 ডিগ্রি, cos 180 এর মান কত, cos 180 এর মান হচ্ছে -1। ওকে, cos 180 এর মান -1। তাহলে আমাদের যে জিনিসটা হবে এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2 ফি কিউ। তো অনেকে হয়তো cos 180 এর মান বের করতে পারবো না, আমি দেখাই কিভাবে বের করে। cos 180, তাহলে cos 2 ইন্টু 90, দেখো দুইবার আছে, জোড় সংখ্যক থাকলে cos cosই হবে, তাহলে cos cosই হলো, কিন্তু cos গেছে হচ্ছে তোমার 90 ইন্টু 2, প্লাস যদি থিটা দাও, প্লাস থিটা দিলাম, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে দেয়া 3 নম্বরে গেছে, তার মানে tan এর ঘরে গেছে, তাহলে মাইনাস হবে। ওকে, মাইনাস তোমার এখানে আমরা যে 0 ডিগ্রি, ওটাকে 0 ডিগ্রি চিন্তা করি, তাহলে 0 ডিগ্রি, তো cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে -1। মাইনাস কেন হয়েছে, কারণ এটা গেছে হচ্ছে tan এর ঘরে। অল স্টুডেন্ট টেক্স কেমিস্ট্রি, এটা হচ্ছে tan এর ঘর, tan cot এর ঘর। তাহলে দেখো -1 হইলো, তো আমরা এটা থেকে বলতে পারি r সমান ফি, অর্থাৎ ফি থেকে কিউ এর পরিবর্তন বা কিউ থেকে পি এর পরিবর্তন। এখন যদি তোমার ফি গ্রেটার দেন কিউ হয়, তখন হবে আর সমান ফি মাইনাস কিউ, যদি কিউ গ্রেটার দেন ফি হয় তাহলে হবে আর সমান কিউ মাইনাস ফি। তো এই জন্য হচ্ছে আমাদের এরকম সাইন দেওয়া হয়, অর্থাৎ জাস্ট পরিবর্তন বোঝানোর জন্য। তাহলে আমরা এখানে খেয়াল করি, দেখো এখানে কিন্তু তোমার বিয়োগ হচ্ছে, তো বিয়োগ যদি হয় তাহলে দেখো আমাদের এটা যদি তোমার 7 হয়, এটা যদি 5 হয়, বিয়োগ করলে কিন্তু কমে যাবে, 2 হবে। এই জন্য এটাকে বলা হয় তোমার মিনিমাম ভ্যালু, অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মান। এর চেয়ে কম ভ্যালু হওয়া সম্ভব না, তার মানে মিনিমাম মান কিন্তু এটা। এখন আমরা দেখব যে যখন লব্ধির সর্বোচ্চ মান হবে তখন আমাদের আমরা এখানে দেখছি যে এই আলফা এর মান হচ্ছে তোমার 180। এখন আমরা এটা দেখব যে আসলে 180 হয় কিনা। এটা তো আমরা প্রথমে ধরে নিছি, খেয়াল করো। আচ্ছা, তো এখন আমাদের আলফা এর মান হচ্ছে 180, তো আমরা এটার জন্য হচ্ছে থিটা এর মানটা বের করতে চাচ্ছি, মানে দিকটা বের করতে চাচ্ছি। তাহলে দিকটা একটু বের করি, খেয়াল করো। তো এখানে সাইন 180 এর মান কত, সাইন 180 এর মান হচ্ছে সাইন 2 ইন্টু 90, 0 ডিগ্রি। তো 2 ইন্টু 90 তার মানে গেছে হচ্ছে এখানে গেছে, অর্থাৎ 3 নম্বরে গেছে, তাহলে সাইন সাইনই থাকবে, অর্থাৎ মাইনাস সাইন 0 ডিগ্রি। তাহলে দেখো সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0। তাহলে দেখো উপরে কিন্তু 0 আসতেছে, তার মানে 0 বাই ফি প্লাস কিউ cos 180 আসলো। আচ্ছা, আলটিমেটলি কিন্তু আমাদের 0 বাই যে কোনো সংখ্যা মানে কিন্তু 0 হয়, তাহলে দেখো 0 হচ্ছে। তো এখান থেকে tan থিটা সমান 0, তার মানে থিটা সমান tan ইনভার্স 1 0। তো 0 করলে হবে তোমার 0 ডিগ্রি। এখন এখানে খেয়াল করো, তাহলে আমাদের 0 ডিগ্রি আসতেছে যে তো
তো এটাকে কিন্তু আমাদের আমাদের তো দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করতেছে, দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে তাহলে 0 ডিগ্রি কিভাবে হইলো? তো এজন্য আমাদের হচ্ছে কি এই চিত্রের সাথে মিলায় কিন্তু আনসার ইয়ে করতে হবে। দেখো এখানে তোমার দুইটা ভেক্টর যখন বিপরীত দিকে কাজ করে তখন কিন্তু 0 ডিগ্রি হওয়া সম্ভব না। এখানে 0 ডিগ্রি আসতেছে এই কারণেই, কারণ তোমার যে দিকটা দিকটা তো বিপরীত দিকে। অর্থাৎ আমরা যখন ইয়েতে করছিলাম, যখন আলফা 0 ডিগ্রি করছিলাম তখনও কিন্তু আমাদের 0 আসছিল। তো এখন যখন 180 করলাম, অর্থাৎ 180 পরে এটা আবার 0 হচ্ছে। কিন্তু দেখো এখানে বিপরীত দিকে যেহেতু, সেজন্য আমরা 0 ডিগ্রি সাথে 180 ডিগ্রিও কিন্তু লিখতে পারি। অর্থাৎ এখানে আমরা 0 ডিগ্রি 180 ডিগ্রিও কিন্তু লিখতে পারি। ঠিক আছে, তার মানে যখন আমাদের লব্ধির সর্বোচ্চ মান হবে তখন সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখবো যে দিকটা হবে তোমার 0 ডিগ্রিও হইতে পারে, 180 ডিগ্রি হইতে পারে। 180 কেন হচ্ছে? কারণ হচ্ছে তোমার বিপরীত দিকে কাজ করতেছে। ওকে, তাহলে আমরা বলতে পারি আমাদের যখন দুইটা ভেক্টর দেয়া থাকবে এদের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে, ভেক্টর দুইটা যদি একই দিকে কাজ করে লব্ধির সর্বোচ্চ মান হবে তাদের যোগফল। আর যদি বিপরীত দিকে কাজ করে, যে একটা যাচ্ছে ডানে একটা যাচ্ছে বামে, বিপরীত দিকে কাজ করে, তখন লব্ধির সর্বোচ্চ মানটা হবে কি তাদের বিয়োগফল, অর্থাৎ বড়টা থেকে ছোটটার দিকে। এবং দিক হবে হচ্ছে বড়টার দিকে, অর্থাৎ যেটা বড় সেটার দিকে দিক হবে। তো এখান থেকে আমাদের মোটামুটি এই টাইপের কোশ্চেন আসে এবং এমসিকিউর জন্য এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। আমরা নতুন নতুন কোনো টপিক নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব।